আরে আরে, এই পুচকি ইঁদুরটা আমার দিকে আসছে কেন? এই বেটা কি ভয় পাচ্ছে না? আমি এত বড় একটা কাকড়া, দেখি কি করে। আরে বাবা, এটা দেখছি আমার উপরে পড়লো। বুঝলাম না, সে কি আমাকে দেখে না নাকি? আহারে, আমি তো পড়ে গেলাম। এটা কোথায় আমি? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এটা কি? আরে বাবা রে, প্লিজ আমাকে একটু হেল্প করো। আমার চোখে মুখে দেখো, আমাকে ঢেকে গেছে। প্লিজ মাথার একটু এটা বের করে দাও, প্লিজ আমাকে একটু হেল্প করো। এই তো, এই তো। আ, 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 ও বাও, বেঁচে গেছি। এটা আবার কি? ওটা কি করে বাবা রে? কাকড়া, ওরে বাবা রে, এখান থেকে যেতে হবে আমার। বাবা রে বাবা, ভাগি ভাগি, এই সুযোগে ভাগি। আরে আরে আরে, এটাকে তো আমি ধরতেই পারলাম না। আরে চালাক বেটা, বেটা তো চলে গেল, বেটাকে ধরতে পারলাম না। বাবা রে বাবা, দাঁড়াবে হাত থেকে বেঁচে গেছি। এত বড় কাকড়ার সামনে পড়েছিলাম আমি। ওরে বাবা রে, আমাকে তো এক চিবুড়ি দিয়ে খেয়ে ফেলতো। বাবা রে বাবা, আশেপাশে নেই তো। এই টনের জ্বালায় পরে আমার যে কি অবস্থা হয়েছে। আরে দাও দাও, তুমি তো অনেক সুন্দর একটা বালিকা। তোমাকে দেখেই তো আমি তোমার এই রেস্টুরেন্টের খাবার খেতে মন চাচ্ছে আমার। কি যে একটা অবস্থা, তোমাকে দেখবো আর শুধু খাবো। খাও খাও টম, তোমার জন্য বিশেষ ব্যবস্থা করেছি আমি। এই যে তোমার রুটির ভিতরে কি দিলাম, হা হা হা। এই শামুকটা তুমি খাও, খেলেই বুঝতে পারবে কেমন মজা। কি যে খাবো আমি রুটিটা, বলো। তোমাকে দেখে তো আমার মন ভরছে না, তবু আমি খাই। তুমি দিয়েছো, পুরোটা আমি কামড় দিয়ে খাবো। দেখো, বাবারে বাবা, এত শক্ত কেন? এটা তো কামড় দিয়ে ভাঙতে পারছি না। বাবারে বাবা, বুঝলাম না এই সুন্দরী মেয়েটা আমাকে এত শক্ত একটা খাবার দিল, বুঝলাম না। কি হয়েছে আপনার? এটা কি খেতে পারছেন না? মজা হয়নি? আরে না না, কি বলো, অনেক মজা। আমার তো মুখের ভিতর থেকে আমি গিলতেই মন চাচ্ছে না, এত মজা। বাবারে বাবা, এত শক্ত কেন? আমি তো গিলতেই পারছি না। আমি কি ফেলে দেবো নাকি? কষ্ট করে একটু গিলি দেখি। ওরে বাবারে বাবা, এটা গিলতেই পারছি না। পেটের ভিতর ঢুকে গেছে। ওরে বাবারে, পেটের ভিতর ফেটে যাবে নাকি আমার? বাবারে বাবা, পেটের ভিতরে ব্লাস্ট হবে। ওরে বাবা রে, কি একটা অবস্থা আমার! কি খাওয়ালো আমাকে? এই মেয়েটা কি আমাকে মেরে ফেলতে চায় নাকি? প্লিজ আমাকে কেউ বাঁচাও, আমি মরে গেলাম, মরে গেলাম। এটা আমি কি খেয়েছি? পেটের ভিতরে কি ঢুকেছে আল্লাহই জানে। হা 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 হা, কি আনন্দ আকাশে বাতাসে। টম কি আমার প্যারা দিতে কি যে ভালো লাগে। তাও টম, তোমাকে আরেকটা মজা দেখাচ্ছি। টমের জন্য এই হলুদের গুঁড়াগুলো মিক্স করে দেই। টমের এই জুসটা এত মজা হবে, হলুদের গুঁড়া যা আছে সব দিব। টম তো মনে করেছে এগুলো হচ্ছে চিনি। হা হা। সমস্যা নেই, আমি বেশি করে চিনি নেই। আমার এই শরবতটা অনেক মজা করে খেতে হবে। আমার বেশি করে চিনি নিলেই ভালো লাগবে। এই যে টম, তুমি চিনি নিবে? নাও নাও, চিনি নাও। টমকে চিনির পরিবর্তে হলুদের গুঁড়া খাওয়া দেবো আজকে। টমের যে একটা 12টা বেজে যাবে, তারপর আমি আরো বেশি করে দিই। এই যে টম নাও, আমি এনেছি তোমার জন্য। এই যে ভরে দিলাম, মজা করে খাও। আজকে দেখবো টম কিভাবে ছটফটায়। আজকে এই সমুদ্র সৈকতে ঘুরতে এসে আমার মনটা ভরে গেছে। এই সুন্দরী মেয়েটা আমাকে মজা একটা খাবার দিয়েছে, আমি খাবো না? পুরাটাই খেয়ে ফেলবে, একদম মজা করে খাবো, সে খুশি হবে। ওরে বাবারে, বুক জ্বালাপড়া করছে। এটা কি গেলাম আমি? ওরে বাবারে, এগুলো ফেলে দিতে হবে। বাঁচাও বাঁচাও প্লিজ। ওরে বাবারে, আমি মরে যাবো, প্লিজ আমাকে একটু পানি খাওয়াও, আমি মরে গেলাম তো। বাবারে বাবা, কে কে এমন করে কাজ করেছে? এই মেয়েটা আমাকে মেরে ফেলতে চায় নাকি? দাও দাও টম, তোমার জন্য পানির ব্যবস্থা করছি। বাবারে বাবা, টম মনে হয় টের পাইনি আমি চোখে হলুদের গুঁড়া খাইয়েছি। টম, এই নাও নাও নাও, পানি নিয়ে এসেছি, এই নাও। বাবারে, আমার জ্বালা পড়ে আমি মরে গেলাম। জেরি, তুমি আমার জন্য পানি এনেছো, এটা কিভাবে সম্ভব? দাও দাও, ভালোই করেছো। তুমি আমার শত্রু হয়ে তুমি আমার জন্য পানি এনেছো, আমার তখন খেতে হবে। বাবারে বাবা, আমার পেটে এরকম করছে কেন? বুরুম বুরুম করছে, কি করব? পেট থেকে বেড়ে পড়ছে আমার পানি। আমার যে কি জল হচ্ছে, ফুফ ফুফ। বাবারে বাবা, আমার পেট থেকে পানি বেরোচ্ছে, সবগুলো পানি তো বের হয়ে যাবে। বাবারে বাবা, কি জ্বালা পোড়া করছে, পুরো পায়েটা আমি বের করে দেই। কি করছেন এসব? কি করছেন? আমার মুখে কুলি করছেন? আরে বাবা, এটা আমি কি করলাম? এই সুন্দরী মেয়েটার মুখে কুলি করে দিলাম।
ওরে বাবা রে, টম আমাকে তাড়া করছে, আর এখান থেকে ভাগি। বাবা রে বাবা, বেটা মানে টের পেয়ে গেছে। এই জিরি দাঁড়াও বলছি, দাঁড়াও। তোমার সাথে ঘুরতে এসেও কোনো মজা নেই। এই তো পেয়েছি, তুমি আমাকে জ্বালাও তাই না? আমাকে হলুদের গুঁড়া খাইয়েছো তুমি তাই না? একটা প্রেমও করতে দিবে না তুমি আমাকে। এবার তোমাকে পেয়েছি, হা হা হা। কোথায় যাবে? একদম আমার গ্লাসের ভিতর বন্দি। বুঝলাম না কোথায় গেল। নিশ্চয়ই এই মাটির ভিতরে আছে। এটা কেটে টুকরো টুকরো করবো। এই যে জেরি, তোমাকে টুকরো টুকরো করে ফেলবো আমি, হা হা হা। কি মজা, আমার সাথে দিন ফাজলামি করো তাই না? দেখো কি ব্যাপার, এখানে তো জেরি নেই, কোথায় গেল? বুঝলাম না। জেরি কি হারিয়ে গেল নাকি মাটির নিচে ঢুকেছে? এই বালুর ভিতরে ঢুকতে হবে। খুঁজে বের করে দেখি। আরে বাবারে, জেরিকে তো খুঁজে পাচ্ছি না, বুঝলাম না। আরে বাবারে, এই জেরি তুমি কোথায়? হা হা হা, এবার আমি টমকে পুরো একদম বালুর ভিতরে একদম ডুবিয়ে রাখবো। টম যাও যাও, তুমি গর্তের ভিতরে যাও। এবার টমকে আমি এই বালুর ভিতরে পুঁতে রাখবো। টম তার গায়ের বাদে আমার সাথে দেখায়। টম থাকো, হা হা হা। আমি যে সাথে পাঙ্গা নিলে এমনই হয় বুঝলে। এখন আমি এখানে দাঁড়িয়ে প্রস্তুতি নিতে থাকি। আ আ আ আ, এটা শক্ত করে দিই যাতে টম আর বেরোতে না পারে। ওয়াও, এখানে একটা খুঁটি গেড়ে রাখি। আহা, এবার মনে হচ্ছে টম বের হবে। পজিশন নিয়ে দাঁড়িয়ে থাকি। টমকে একটা ছেঁকা দিতে হবে না আমার? আরে আরে আরে, কোন আমুকের দল আমাকে এই বালুর ভিতর পুঁতে ফেললো। বেড়ে পড়েছি। আরে জেরি, ওরে ওরে, বাবারে বাবা, আরে জেরি এবার মারছো কেন? আরে বাবারে বাবা, আমি শেষ হয়ে গেলাম। আমার নাক মুখ একদম ভূতা হয়ে গেল। খুব মজা হয়েছে। এই টমকে ইচ্ছে মতো সাইজ করেছি। ঘুরতে এসে টমকে আমি এত প্যারা দিচ্ছি, কি যে মজা লাগছে আমার এখানে লুকিয়ে থাকি। জেরি, তুমি কিন্তু অনেক জ্বালাচ্ছ। এই সমুদ্র সৈকতে ঘুরতে এসেও তুমি আমাকে শান্তি দিচ্ছ না। কোথায় গেলে জেরি? বলো, তুমি কি জানো তোমাকে আমি 4 পিস করে আমি 4 বেলায় খেয়ে শেষ করতে পারি? তুমি তো একটা পুচ খেয়ে দূর। আরে আমি চাইলে তোমাকে কখন আমি খেয়ে একদম হজম করে ফেলতাম। এই দেখো, তোমাকে এখনই খেয়ে ফেলছি আমি। না না, এটা তো কলা। যাও, কলাটাই খাই। যে কোথায় গেল কে জানে। ম্যাচটাই খারাপ আমার। এই যেটা আমাকে এমন অত্যাচার করে, আমার মনটা একদম খারাপ হয়ে গেছে। আমি তখন কি খেতে আমার দাঁতগুলো ভেঙে গেল আল্লাহই জানে। টম, আমি তো তোমার মতো বলদ না। এই দেখো আমি কোথায়, হা হা। খাও খাও, এই যে হা করো। কলাটা খেতে মজা করে আমার। শরীরের শক্তি দরকার। জেরিকে আমি দৌড়ে ধরতে পারছি না। এখন শক্তি হলে জেরিকে ধরতে পারবো আমি। কি খেয়েছি আমি? পেটের ভিতরে এমন করছে কেন? জেরি, সত্যি করে বলো, কি করছো তুমি? দাঁড়াও টম, দাও, রাগ করো না। তোমার একটা জিনিস আমি বুঝাচ্ছি। বাবার বাবা, এখান থেকে ভেঙে যেতে হবে আমার, তাড়াতাড়ি যাই। এবার আমাকে ধরে ফেলেছিল। বাপরে বাপ, টম যদি আমাকে ধরে ছাড়তে চায় না। আহা, কি আনন্দ, কি সুন্দর। টমের হাত থেকে বেঁচে গেলাম। টমকে আবার ধরার জন্য ব্যবস্থা করতে হবে। সমুদ্র সৈকতে ঘুরতে নিয়ে এসেছি টমকে আমি, ওকে প্যারা দেওয়ার জন্য। হা হা হা, লাভ দিয়ে ওরে বাবা, এটা কি হলো? আমি তো বোতলের ভিতরে আটকা পড়ে গেলাম। ওরে বাবারে, বেরোতে পারবো না তো আমি। ওরে বাবারে, এত শক্ত কেন? বাবারে বাবা, বেরোতে পারছি না। কেউ বাঁচাও আমাকে। টম প্লিজ, আমাকে বাঁচাও। দেখো, আমি তো বোতলের ভিতরে আটকা পড়ে গেছি। জেরি, কেমন লাগছে? মজা লাগছে না? তোমাকে খেতে আমার এখন সহজ হবে। কি খেয়ে ফেলবো নাকি বড় চান্দু? তোমার মতো পুচকে একটা ইঁদুর হয়ে তুমি আমার সাথে মজা নাও তাই না? দেখো, তোমাকে ছেঁকে ছেঁকে বের করে দিচ্ছি আমি। হা হা হা, দেখো আমার গায়ে কি শক্তি। যাও যাও। বাবারে বাবা, যেভাবে ঢেকেছে আমার শরীর একদম ঘুরে শেষ হয়ে গেছে। মনে হচ্ছে বেড়ে পড়বো আমি। ওরে বাবারে, ভিতর থেকে মনে হচ্ছে আমাকে ধাক্কা দিচ্ছে। বাবারে বাবা, বেড়ে পড়েছি। বাবারে বাবা, আমার জীবন বেঁচে গেছে। বাপরে বাপ, কোথায় ঢুকে পড়েছিলাম আমি। যাক, টম আমার জীবনের একটু উপকার করলো তাহলে। ওরে বাবারে, মাথা ঢুকে বললো। আমি তো উঠতে পারছি না। বাবারে বাবা, এভাবে থাকবো নাকি? এই তো। বাবারে বাবা, আমার মাথাটা বের করতে পারছি না আমি। ওরে বাবারে, এটা কি আমার মাথার ভিতরে? ওরে বাবারে, ঝিনুকের ভিতরে আমি ঢুকে পড়েছি। বাবারে বাবা, এই সমুদ্রের ভিতরে ঝিনুক কি এত থাকে? আমার মাথার ভিতরে ঢুকে পড়েছে। যাও, এখন আমার টমের ব্যাপার দিতে হবে আমার। দেখি একটা ব্যবস্থা করি আমি। টম অনেক মজা হয়েছে আমার সাথে। এই তো, এটা নিয়ে আগে আমার জায়গাটা ঠিক করি।
তারপর টমের পালা আমি দেখবো। হা হা হা, সমুদ্র সৈকতে ঘুরতে এসেছি আমি টমকে জ্বালা দেওয়ার জন্য। যা যা আমার সুন্দর আসনটা। ওয়াও, সমুদ্রের ভেতরে সুন্দর একটা আসন করে বসে থাকবো। আমি একটু চেহারা দিয়ে রে আমার। এই যে এটা তো ড্রিম পিকচার। হা হা হা, কি সুন্দর। আহা, জেরি নাই, ভালো হয়েছে। আমার খাবার গুলা মজা করে খায়। আহা, কোথায় গেল? এই তো আমার সুন্দর একটা মাংসের পিস। আহা, মজা করে খাবো। বাবা রে বাবা, কি হলো বুঝলাম না, মাথার মধ্যে কিছু যাচ্ছে মনে হচ্ছে। এই যে আবুল টম বাবুল টম, তুমি একটা বড় পাল্লা সবার দিকে হাসছো দেখি।